আবারও আল্লাহর নাম ভরসা করে বকশীগঞ্জ বাজার থেকে একটি সিএনজি ভাড়া করে নিয়ে রওনা হলাম আবারও সেই রৌমারীর উদ্দেশ্যে। আপনারা যে বাজারটা দেখছেন এটি হচ্ছে জামালপুর জেলার বকশীগঞ্জ থানাকে ঘিরে এই বাজারটি অবস্থিত। এই বাজারটি 2.5 থেকে 3 কিলোমিটার জুড়ে এই বাজার। এই বাজারে অনেক রকমের দোকানপাট রয়েছে, যা আপনারা দেখতেই পাচ্ছেন। শুধু বাজার নয়, বাজার ছাড়া রাস্তাঘাট এবং অন্যান্য কোনো দৃশ্য অথবা কোন জায়গায় কোন জিনিসটা অবস্থিত আছে এটা যদি দেখতে চান তাহলে আমাদের ভিডিওর সাথেই থেকে দেখে নিন। রাস্তা জার্নি করতে সামনে কি পড়ে এবং রাস্তার কি হাল, এটা আপনারা নিজের স্বচক্ষে দেখে নেবেন। দেখতে দেখতে বকশীগঞ্জ বাজার পেরিয়ে আসলাম। এখন শুধু রাস্তা অতিক্রম করার পালা। আপনারা আমাদের ভিডিওর সাথেই থেকে দেখবেন রাস্তাগুলো। যেতে যেতে আরও ছোট একটি বাজার আমাদের সামনে পড়লো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই বাজারটিও অতিক্রম করে চলে যাচ্ছি আবারও সেই রৌমারীর উদ্দেশ্যে। এই বাজারটি পার হওয়ার পরেও রৌমারী বাজার আরও 48 কিলোমিটার দূরত্বে রয়েছে। 4-5 কিলো আসার পরে সামনে আরও একটি ছোট্ট বাজার পড়লো, যা আপনারা দেখতেই পাচ্ছেন। বকশীগঞ্জ থেকে 4-5 কিলো আসার পরেও এখন ব্যানারটা লক্ষ্য করবেন আরও 47 কিলোমিটার দূরত্ব আছে রৌমারী। এক দেড় কিলো রাস্তা মোটামুটি প্রায় ফাঁকা, কোনো বাড়ি ঘর নেই। তারপরেও রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে, দেখতেই পাচ্ছেন। ফাঁকা রাস্তা পেরিয়ে দেখতে পাচ্ছি সামনে আর একটা বাড়ি। এই বাড়িটা পার হওয়ার পরেও আবার কিছুটা রাস্তা ফাঁকা, আপনারা নিজের স্বচক্ষে দেখেন। সামনে এই কিলোর পিলারে দেখলাম রৌমারী আরও 46 কিলোমিটার দূরত্বে রয়েছে। গাড়ি থেকে লক্ষ্য করে দেখলাম এখানে বৌদ্ধরা ছোট ছোট ঘর উঠিয়ে এখানে সাংসারিক জীবনযাপন করতেছে। সামনে একটি ঈদগাহ মাঠ চোখে পড়ল, যার নাম পুরান বাটাজোর ঈদগাহ মাঠ। দেখতে দেখতে আমরা এসে পড়লাম আর একটি বাজারে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাজারটির নাম হলো কামালপুর বাজার। এই বাজারটি আপনারা ভালো করে লক্ষ্য করে দেখে নেবেন। এই বাজার পেরিয়ে আমরা আবার রানিংয়ে যেতে থাকলাম। আরও একটি সামনে মাদ্রাসা পড়লো, যার নাম হচ্ছে দারুল উলুম উঠানোর পাড়া শহীদ স্মৃতি কওমি মাদ্রাসা। শুধু তাই নয়, এখানে হযরত শহীদ খাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফও রয়েছে।
পিলারে দেখলাম রৌমারি আরও 41 কিলোমিটার দূরত্বে রয়েছে। আরও একটি বাজার আসতে চলেছে, যে বাজারের নাম কালামপুর বাজার। শুধু তাই নয়, এখানে নতুন একটি স্থলবন্দর হয়েছে যা এখনো চালু হয়নি। স্থলবন্দরের নাম কামালপুর স্থলবন্দর। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কালামপুর বাজার পর্যন্ত দেখাবো এই ভিডিওতে। আর কালামপুরের সীমানা ওই যে ব্যানার থেকেই শেষ।